শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আমার ভয়েসটা তো তোমরা সবাই শুনেই বুঝতে পারছো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, গলা ব্যথা, অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখবে, স্কিপ না করে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে আমি পড়াই, তোমরা তো সেটা সবাই জানো আশা করি। তো তারপরে এই দেখো, আমি কম্বলটা না নতুন একটাভাবে আমার মা ফোল্ড করা শিখেছে, সেটা আমি পারছি না, তাই আমার মা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ফোল্ড করতে হয়। তো সেটারই চেষ্টা চলছে। আমি তারপরে শিখে নিয়েছি কীভাবে করতে হয়, এখন আমি করি। এইভাবে ফোল্ড করলে না তোমরাও করতে পারো, মানে একটা বালিশের মতো হয়ে থাকে, তো খুব ভালো হয়। এই যে আমার মা স্ট্রাগল করছে, হয়ে গেছে ফোল্ড করা, কি ভালো হয়েছে, মানে পুরো একটা বালিশের মতো মনে হচ্ছে, কি একটা বালিশ। খুব ভালো, মানে এই ইউটিউবটা থেকে না মানে এতটা সুবিধে হয়েছে, মানে কিছু প্রবলেম হলেই জানা যায়, কিছু সার্চ করলেই জানা যায় যে এটা এটা এরকম এরকম। জানো, আমি একবার প্রেশার কুকার কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, নতুন যে স্টাইলের প্রেশার কুকারগুলো, ওইগুলো মানে ওপরের দিকে মুখের ঢাকনা, ওই প্রেশার কুকার। এবার আমি তো ফ্লিপকার্ট থেকে কিনে টেনশনে পড়ে গেছি, এবার কিছুতেই আটকাতে পারছি না। তারপর ইউটিউবটা ওপেন করে সার্চ করলাম, ব্যাস আমার 2 সেকেন্ডের মধ্যে আমি পেরে গেছি। তো তারপরে আমি এই যে ওয়েটটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি, কি করব। আর এই যে আমি একটু চাদরটাকে একটু টান টান করে পেতে নিচ্ছি। ওই ব্লু রঙের বেডশিটটা পেতেছিলাম, ওটাই পাতা আছে। তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমার বেডশিটের সাথে কিন্তু কার্টেনগুলো ম্যাচিং হয়ে গেছে, কিন্তু আমি ওইভাবে কিন্তু আমার ম্যাচিং করে কেনা না। আমি কিন্তু কার্টেনগুলো অনেক দিন আগেই কিনেছি, তারপরে বেডশিটটা কিনেছি। এই দেখো, আমাদের যে রাস্তার দিকে ঘর তোমাদের বলেছিলাম না, এই জানলাটা খুললে না মানে খুবই আলোর প্রবলেম হয়, কীভাবে আলোটা ঢুকে গেছে আর রোদটা কীরকমভাবে পড়ছে, মানে ভীষণ লাইটের প্রবলেম। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখিয়ে নিয়েছো শর্টসে আমার ফোন কেনার ভিডিওটা, তো চলো তোমাদের আরেকটু দেখিয়ে দিই ফোনটা। এই দেখো, আমি কালকে কিনে নিয়ে এসেছি। এই যে, তো আমি ভিভোর ফোনটাই কিনেছি, আমার আগের ফোনটাও ভিভোর, এটাও ভিভোর। আমি বেসিক্যালি কেন কিনেছি বলতো, ফোনটা আগের ফোনটা আমি আগের বছরে ডিসেম্বরেই কিনেছিলাম, কিন্তু আমি তো তখন জানতাম না যে আমি ভিডিও করব, ওই জন্য আমি স্টোরেজটা বেশি নিইনি। আমার ওই ফোনে ছিল হলো 8/128, জন্য এত তাড়াতাড়ি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, মানে আমি ভিডিওটা করে রাখতেই পারছিলাম না, সব অ্যাপস ছবি সব ডিলিট করে দিয়েছি। আসলে ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো, তো তাই জন্য তাড়াতাড়ি জায়গাটা খেয়ে নিচ্ছিল। তাই জন্য আমি কি করবো, আমাকে আবার নতুন একটা ফোন কিনতে হলো। এটা না আমি একটু বেশি র্যাম দেখেই কিনেছি, 12/256, যাতে তাড়াতাড়ি একটু মানে তাড়াতাড়ি করবে জানি, ক্যামেরা কোয়ালিটি এটারও আরো ভালো, কিন্তু মানে একটু যাতে ভিডিও করে কিছু রাখা যায়, ওটাতে তো কিছুই রাখতে পারতাম না, মানে কি কান্নাকাটি করছিলাম, কি অবস্থা। যাই হোক, চলো আনবক্সিং করি। এই দেখো, চলো, এটা মানে কালকে আনবক্সিং করেইছিলাম দোকান থেকে, তোমাদের শর্টসে দেখিয়ে নিয়েছি। তো চলো আরেকটু আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আমি তাহলে পার্পেলটা নিয়েছি, মানে সবকিছু করা হয়ে গেছে, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু ইউজ করবো। এই দেখো, কিন্তু না অনেকটা অ্যাপেলের মতো দেখতে, না অ্যাপেল 15-17, বাট এটা অ্যাপেল না, এটা ভিভোই। আর এটার সাথে চার্জার দিয়েছে, এটার সাথে চার্জার দিয়ে, এই দেখো 19 ওয়াটের চার্জার।
তাই মানে আমি চার্জও দিয়ে নিয়েছিলাম কালকে, এই যে অ্যাডাপ্টার টাইপ সি করে দিই। আর ফার্স্ট চার্জার ফার্স্ট হয়। আর এটার মধ্যে 6,500 ব্যাটারি আছে। আমার আগের ফোনটায় ছিল 5,000 মেবি। আর এটাই মানে যেটা ভিডিও হচ্ছে সেটা হলো 5,000, মানে সেটা হলো ভিভো V40E। আর এটা হলো ভিভো V60E, মানে ভিভোরই সিরিজ। তো সবকিছু সেট করা হয়ে গেছে। আর আরেকটা আমি জিনিস গিফট পেয়েছি, আমি যখন ফোন কিনলাম তখন আমি গিফট পেয়েছি। এইবার পুজোর সময় তো সব গিফট এসেছিল, পুজোর পরে সব গিফট শেষ হয়ে গেছে। আমি একটা গিফট পেয়েছি, দাঁড়াও দেখা। এই দেখো, আমাকে এই ব্যাগটা গিফট করেছে দোকান থেকে। আগের বার যখন আমি ফোনটা নিয়েছিলাম, আমি আমার যে ভিভো V40 সেটা তোমরা শুধু আমার একটা ভিডিওতে দেখতে পাবে। মানে আমি এখন ভিডিওটা আপলোড করিনি, আপলোড করবো, সেটাতে দেখতে পাবে। আমি ক্লিনিং এর ভিডিওটাতে একটা পাখা ছিল আমার শোকেসের ওপরে, সেই পাখাটা আমি পেয়েছিলাম। আর তার আগে যে ওপোটা কিনেছিলাম সেই ওপোতে আমি এয়ারপডস দিয়েছিল, এয়ারপডস দিয়েছিলাম। আর আমার একটা ফ্রেন্ড কিনেছে, তাকেও এয়ারপডস দিয়েছে। তো ব্যাগটা ভালোই হয়েছে। আরো একটা ব্যাগের অপশন ছিল পিঙ্ক কালার, ওটা একটু কিরকম কিরকম লাগছিল, ওই জন্য নিই। আর আয়রন বলেছিল, আয়রন আমার আছে, আমার নতুন আয়রন আছে, তাই আয়রন কিনি। এই ব্যাগটার মধ্যে এই একটা চেন আছে, এই যে এরকম, মানে চেনটা কিরকম ভাবে লাগানো দেখো, এরকম এতটা ফাঁকা। তো ট্রেনে গেলে না যা চোর সব নিয়ে চলে যাবে। আর এখানে করে একটা চেন আছে, ভালোই, খারাপ না, ইউজ করা যাবে। এই যে কালারটা, এর থেকে আর বেটার কিছু পাইনি, সেটা ইউজ করে নেবো। এই ফোনটা ভালোই হয়েছে, ফোনটাতে 6,500 ব্যাটারি আছে, আর স্টোরেজ আছে। আর ক্যামেরা কোয়ালিটি ব্যাকে জানো তো এখানে 200, আর ফ্রন্টে হলো 50। আমি যেটা দিয়ে ভিডিও করছি সেটা ব্যাকে 50, ফ্রন্টে 50। কিন্তু এটা আবার মানে ইউনিক, এটা 200, ওই জন্যই আরো নেওয়া আর কি। আর কালারটা কি ভালো না বলো? হুম, পার্পল। আমার সেই মানে ছোটবেলা থেকে শখ ছিল যে আমি একটা ফোন ইউজ করবো যেটা একটু পিঙ্ক কালার থাকবে, সেরকম মানে পিঙ্কের অনেকটা কাছাকাছি চলে এসেছে। যাই হোক, পার্পেল তো সেই জন্য এইটা নেওয়া আর কি। এবার আরো অপশন ছিল, আরো দেখেছিলাম, কিন্তু আমার না খুব একটা ভালো লাগেনি। আমি আমি বাড়ি থেকেই দেখে গেছি, বাড়ি থেকেই ডিসাইড করে গেছি যে, আর আমি প্রত্যেকবার ফোনে ভালো করে রিসার্চ করে যে কোন ফোনটা ভালো, কি দামের মধ্যে, সেটা আমি ভালো করে রিসার্চ করে তারপরে আমি কিনতে যাই। তো এই ফোনটাই নিলাম আপাতত। এবার স্টোরেজ, দুটো ফোনে স্টোরেজ অনেকটাই বেশি। এবার আর ভিডিও প্রবলেম হবে, এবার আর কান্নাকাটিও করতে হবে না। বাবা 2-3 দিন ধরে যা কান্নাকাটি করেছিলাম, মানে সেটা আমিই জানি যে আমি কি করেছিলাম। আর লুকটা না অনেকটা দেখো অ্যাপেলের মতো, বাট অ্যাপেল না। ভালো ক্যামেরা কোয়ালিটিও ভালো। আমি ডেমো দেখেছি, ডেমো দেখে নিজে তারপরে পরি কিনে আসার সময় আরেকটা জিনিস কিনেছি, সেটা দেখা। কি cute! এই দেখো, কি কিউট না, আমার দেখেই পছন্দ হয়ে গেছে। আমি ফোনটা কিনে আসার সময় আমি এটা নিয়ে বাড়িতে, এটা বেশি দাম নেই, 30 রুপিস। তোমাদের ফোনটায় আরেকটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। শর্টসেও তো খুব একটা ভালো করে দেখানো হয়নি, তাই এই যে সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, আর বেশ ইউনিক কালার। তো তারপরে এখন রাত হয়ে গেছে, আমি এগ রোল খাবো, চিকেন রোল। তোমরা শর্টসে এটাও দেখে নিয়েছো, চিকেন রোল। তো এই যে চিকেন রোল বানানো হচ্ছে, আমার মাই করে দিচ্ছিলো, আমিও একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছিলাম, একটুখানি হেল্প করছিলাম। তো এই যে অয়েল ব্রাশ করার পর এই ব্রাশগুলো না বেশ ভালো, জানো তো বন্ধুরা। এগুলো দিয়ে এই যে অয়েল ব্রাশ করতে ভীষণ ভালো হয়। মানে আগে আমরা স্পুন দিয়ে করতাম, তারপরে এই অয়েল ব্রাশ কেনার পর এইটা দিয়েই করি। তারপরে এই যে চিকেন রোল হবে সেটাই, চিকেনটা আগে না কি বলো তো সলিড পিসগুলো রান্না করে নিয়েছিলাম, তারপরে এই যে
রোলের মধ্যে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা এগ ইউজ করিনি, কারণ আমার পায়ে একটা প্রবলেম হয়েছে, তোমাদের পরে সেটা শেয়ার করব। সেই জন্যই না আমি মানে কোনো এগ ডিম বা পুঁই শাক বা মাটির তলার আলু যাই খাই এরকম টাইপের বা সামুদ্রিক মাছ, আমার পায়ে ভীষণ পরিমাণে ইচিং হয়, আমি পা রাখতেই পারি না। সেই জন্যে আমি কিছুদিন ধরে এই সব খাওয়া স্কিপ করেছি। তাই জন্যে ডিম ছাড়া কিন্তু বিশ্বাস করবে না, খুব ভালো খেতে হয়েছিল এগ রোলটা। এগ এখন ফোল্ড করছি, মানে দোকানের মতো বানানোর একটু চেষ্টা করেছিলাম, কিন্তু দোকানের মতো তো আর হবে না, অতটা ভালো আমরা বানাতে পারবো না। এই যে আমি কাগজে মুড়ে দিয়েছিলাম, কাগজগুলো একটু ছোট ছোট হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে। তারপরে এই যে আমার এগরোল তৈরি। তো আজকের মতো টাটা বন্ধুরা।